কলকাতাতে আড্ডা খুব যে বড় পরিসরে হয় তা নয় এখন। আমার একেবারে হাতে গোনা গুটি কয়েক বন্ধুর সঙ্গেই আড্ডা হয় ইদানিং। এবং সেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমার বাড়িতেই। আমি হয়তো অন্য কোথাও যাইও না এখন আর। হুম, কিন্তু এ প্রসঙ্গে বলি যে বিগত সেই ২০০০ সাল থেকে বিদেশ যাওয়া, অনেকবার বিদেশ যাওয়া, এর মধ্যে বাংলাদেশ তো আছেই। আমি বাংলাদেশের কথা ছেড়েই দিচ্ছি। বিদেশে বলতে আমেরিকাতে, ইংল্যান্ডে এবং আরো অন্যান্য শহরে বহু অনুষ্ঠান করতে যাওয়ার সুবাদে অসংখ্য মানুষ বন্ধু হয়েছেন, যাদের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের মানুষ, এবং তাদের হুম। সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে। নিত্য মানে প্রায় প্রতিদিন যোগাযোগ আছে। এবং এদের মধ্যে কয়েকজন আছে যাদের সঙ্গে আমার নানা ব্যাপারে প্রচন্ড মনের মিল আছে, এবং তাদের সঙ্গে যে হয়তো ২ বছরে একবার দেখা হচ্ছে বা ৩ বছরে একবার দেখা হচ্ছে, কিন্তু যখন দেখা হয় তখন কিন্তু প্রচুর আড্ডা হয়। কলকাতা আর আমাদের মধ্যে তো আসলে আমি ওই ভৌগোলিক সীমারেখা ছাড়া তো আ আমি আসলে কোনো পার্থক্য দেখি না। কারণ যে ২ জন মানুষের কথা বললাম, বিশেষ করে অনুষ্কার সাথে যখন আমি কথা বলি, তখন আমার মনেই হয় না যে আমি আসলে পরিবারের বাইরে কারো সাথে কথা বলছি। মানে হয় না যে ফুল হয়তো মন খারাপ আছে, এটা একটা কলির মতো হয়ে আছে আরকি। যেটা আমি আসলে এখনো ফোটাতে পারি। বা হচ্ছে মানে নিজেকে যেখানে প্রকাশ করতে পারি, সেটা আসলে যেখানেই হোক না কেন। আ